মনসা পুজো থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায়। কাঠামখেলি, খুঁটি পুজো, প্রস্তুতি বৈঠক, ঠিক এইভাবেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে আয়োজকরা। এবার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা একেবারে সীমান্তবর্তী এলাকা। ত্রিপুরা এমনিতেই শস্য শ্যামলা ভরা একটি রাজ্য, যেখানে সবুজে ঘেরা চারিদিকে এবং তিন দিকেই রয়েছে বাংলাদেশ। আর সেই ছোট্ট ত্রিপুরাতেও দুর্গাপুজো একেবারে জাঁকজমকের সাথে হয়। তবে প্রত্যেক জায়গার দুর্গাপুজো থেকে একটু আলাদা হয় সাবরুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী কাঁঠালছড়ি গ্রামের এই পুজো। কারণ একেবারে সীমান্ত লাগোয়া এই এলাকাটি কাঁটাতার ঘেঁষে রয়েছে। এই জায়গাতেও দুর্গাপুজো হয়ে থাকে প্রত্যেক বছর নিয়ম নিষ্ঠা মেনে। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ভারতের কাঁটাতারের এই পাশে অবস্থিত কাঠালিয়া এই গ্রামটি, যেখানে গ্রামের বেশিরভাগ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। এই গ্রামের সুন্দর সবুজ মনোরম ঘেরা, যা চোখে পড়ার মতো। গ্রামের সকল স্তরের মানুষজন কথা চিন্তা করেই গ্রামের লোকজন দুর্গাপূজা করে থাকেন। আর দুর্গাপূজার মাত্র 7 দিন বাকি। প্রতি বছরের ন্যায় এবছরও এই গ্রামের দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। এবছর 1,40,000 টাকার বাজেট নিয়ে এই পুজোর প্রস্তুতি নিয়েছেন। পুজো আসলেই গ্রামের সকলের একসাথে মিলিত একটি আনন্দ উপভোগ করা। পুজো উদ্যোক্তারা কি জানাচ্ছেন শোনাবো। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজকে আমাদের মধ্যে একটা বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুর্গাপূজা করব। আমাদের 1,40,000-এর মধ্যে আমরা বাজেট করেছি। আমাদের এই ছোট গ্রামে লোকসংখ্যা কম, সেজন্য আমাদের এখানে বাজেটও কম এবং আমাদের এখানে যদি পূজা না করি তাহলে আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চারা আছে তারাও আনন্দ উপভোগ করতে পারে না। এটা আজ থেকে অনেক বছর আগে থেকে পূজাটা হয়, সে ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি। পাশাপাশি এই গ্রামটা সম্পূর্ণ বাংলাদেশ লাগোয়া। আমাদের পিছনে 50 মিটার হবে না তার কাটা, লোক সংখ্যা কম, সেজন্য আমাদের এখানে কিছু প্রতিবন্ধকতা আছে। রাত্রে ধরুন 10টার পরে এখানে বিএসএফ এর বিধিনিষেধ আছে, সেজন্য এখানে লোক সংখ্যা সেই রকম ভাবে লোকও আসে না, বা 10টার পরে এখানে কোনো রকম কার্যক্রম চলে না। তাই আমরা চাই ছোটখাটোর ভিতরে এখানে আমরা বাচ্চাদের মনোরঞ্জন বা আমাদেরও মনোরঞ্জনের জন্য ছোটখাটো ভাবে আমরা পুজোটা করে থাকি। আপনারা শুনলেন, অর্থাৎ সেখানকার ছোট ছোট কচি কাচাদের কথা মাথায় রেখে এই পুজো হয়ে আছে। এই বছরও তারা করবেন। তবে গ্রামে অনেকটাই লোক কম, তাদের লোক সংখ্যা কম থাকায় তাদের বাজেটটা কম, কিন্তু আনন্দে ভরিয়ে তোলেন তাদের এই দুর্গাপুজো। কারণ বাজেট কম থাকলেও সেখানে মানুষের খুশি আনন্দ কিন্তু সবার ঊর্ধ্বে। তাই এই ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার এই পুজোর আনন্দই যেন থাকে অন্যান্য জায়গার থেকে অনেকটাই বেশি। তবে সীমান্তবর্তী হওয়ায় রাত 10টার মধ্যেই কিন্তু সমস্ত পূজার্চনার শেষে তা বন্ধ করে দিতে হয়, কারণ বিএসএফ এর নির্দেশ অনুযায়ী এই পুজো হয়ে থাকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।